বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নজরুল ইসলাম টিটু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টিটু, নির্বাচনের প্রচারণা সহ আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আপনারা জানেন বান্দরবান 300 নম্বর যে সর্বশেষ আসনটি, এটা বান্দরবান জেলায়। বান্দরবান অত্যন্ত একটি দুর্গম এলাকা। এখানে 7টি উপজেলা, 2টি পৌরসভা এবং 34টি ইউনিয়ন নিয়ে এই জেলা অবস্থিত। আমাদের এইবার বান্দরবানে 5 জন মনোনীত হয়েছে বিভিন্ন দল থেকে। এর মধ্যে বিএনপি থেকে, জেলা বিএনপি থেকে শাসিনপুর উজেরি এবং জামাত থেকে আবুল কালাম মনোনয়ন নিয়েছেন। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে অনেকগুলো সাধারণ জনগণ দাঁড়িয়ে আছে। আমরা তাদের কাছ থেকে জানতে চাইব বান্দরবানের যে নির্বাচনী আমেজ সেটা কেমন। আমি এখন একজনের কাছে যাচ্ছি, আমি জানবো। আমি আপনার কাছে জানতে চাই, বান্দরবানের যে এইবার নির্বাচন, কে জয়ী হবে বলে আপনারা মনে করছেন? বান্দরবান এই যে আগামী যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, এখন পর্যন্ত নির্বাচনে তেমন একটা আমেজ বান্দরবনে নেই বললেই চলে। তার কারণ 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, তারপরে হয়তো এটা জাঁকজমকপূর্ণ দেখা যাবে। কিন্তু বান্দরবনে এই 300 নং আসনটি এমন একটি জায়গা, এখানে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করতেছে। তার ভিতরে এখানে আমাদের বান্দরবান জেলা বিএনপির যিনি আহ্বায়ক আছে, ওনাকে জেলা বিএনপি থেকে কেন্দ্র বিএনপি নমিনেশন দিয়েছেন। কিন্তু আসলে দুর্ভাগ্যের ব্যাপার, এখানে বারবারই স্বাধীনপুর যিনি নির্বাচন করেন জেলা বিএনপি থেকে দানেশ্বরা প্রতীক নিয়ে, কিন্তু বান্দরবানবাসী প্রচুর বিএনপির সমর্থক, বিএনপির শুভাকাঙ্ক্ষী আছে এখানে। বিভিন্ন ধরনের আমরা মনে করি যে 70% বিএনপির সমর্থক শুভাকাঙ্ক্ষী আছে। তারপরেও এই 300 নং আসনটি বান্দরবানবাসী একবার ম্যাডাম খালাদা জিয়াকে উপহার দিতে পারে না। কেন পারে না? স্বাধীনপুর যিনি এখানে, আপনারা এই যে এইমাত্র একজন সাধারণ জনগণের ভাষ্য শুনলেন, তারা মনে করছেন যে বান্দরবানের একটি বিএনপির মধ্যে যে দলীয় কুন্দল আছে, এটা যদি সমাধান করা যায়, যদি উভয় পক্ষে মিলে যায়, তবে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বান্দরবান যে দুর্গম এলাকা, প্রতি বছর প্রতি নির্বাচনে দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। এবারও 11টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। টিটু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।